এই বাংলা ক বাংলা ক ক বাংলা কি রে বাংলাদেশে থাকি আবার চাইনা ভাষা কইতেছস? তো বন্ধুরা, অস্থির বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি এটি আলামিন ভাই আপনাদের জন্য অনলাইন জগৎ থেকে সব অস্থির বাঙালিদের অস্থির কর্মকাণ্ড খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছি, যা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না। সেজন্যই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই অস্থির বাঙালিদেরকে নিয়েই শুরু করা যাক। বন্ধু যখন পড়ার কথা কয়ে মোবাইল চাপে, তখন বন্ধুর অবস্থাটা দেখুন। কাম করবে যাওয়া লাগবে 2 দিন পরে আমার পরীক্ষা, এখন আমি কামড়ে যাওয়ার পাবো না। আমার পরিবেশ লাগবে। আচ্ছা ঠিক আছে, যা। আরে জান, আমার কি কোনো কাম আছে? খালি বসে থাকবো আর প্রেম করবো। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর এদিকে আমার বান্ধবীর ভালোবাসার কাহিনী দেখে আসলে হাসবো না কান্না করবো সেটাই বুঝতেছি না। শেষ পর্যন্ত আপনারাই দেখুন একবার কি অবস্থা। তুমি আমাকে পছন্দ করো? না তো। আসো। বলো। এটা তো জিজ্ঞেস করলো না আমি তোমাকে ভালোবাসি কিনা। তুমি আমাকে ভালোবাসো? না তো। তো মরে যাচ্ছ না কেন? আমি তোমার সাথে বাঁচতে চাই। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं। সত্যি? না তো। আর এদিকে দুই বন্ধু যখন এক বন্ধুরও গার্লফ্রেন্ড থাকে না, তখন দুই বন্ধুর অবস্থা দেখুন কি অবস্থাটাই না হয়েছে। ভাই ওই যে তবাতে যে সিঁড়িটা কাম করে না, ওই সিঁড়িটা আমার হিরম ভালো লাগছে রে, আমার পড়াই দে। এ হে ভাই সরি, ওর কিনা বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, ওর বয়ফ্রেন্ড আবার কিরা? আমি শালা কয় কি, ফোন রাখ। আর এদিকে বন্ধু যখন নতুন নতুন চুরি করতে গিয়ে ধরা খায় আর কি। মিল্ক বিস্কুট আছে? না না। আচ্ছা 50 টাকা দিয়ে যান। কিসের 50 টাকা? এই যে তো বন্ধুরা, এমন প্রশ্ন শুধু অস্থির বাঙালির দ্বারাই সম্ভব। ওই কাকা, আপনি হলো জঙ্গলে, আপনার সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আপনার হাতে একটা পিস্তল আছে, কিন্তু পিস্তলের গুল্লি নাই। তখন আপনি কি করবেন? এই লুমের ভূত, অনামার আর কি করার, যা করো তো বাঘই করবো। আর বন্ধুরা, আপনাদের কার কার এলাকায় এইভাবে গাড়ি চুরি হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই এই 200 টাকা রাখেন। আরে ভাই আমি টাকালে কি করবো? আমাকে টাকা দেন কে? আপনি এদিক বেলা গাড়ি চুরি হয়, আমার এই গাড়িটা একটু দেখেন, আমি একটু সামনে দিনে ঘুরে আসি। গাড়ি কই? কে গাড়ি আছে? আর এদিকে আমার বন্ধু যখন তার শিষ্যকে নতুন নতুন চুরি করা শিখায়, তখন আমার বন্ধু আর বন্ধুর শিষ্যর অবস্থাটা দেখুন একবার। এই মামা, কলা আছে? না মামা, কলা পাওয়া যায় না। আচ্ছা মামা ঠিক আছে। মামা এদিকে আসেন। কি মামা? এটা দেখেন। মামা সরি। এই বদমাইশ থো, এই বয়সে চুরি করা? এতদিনও তো চুরি করা শিখাবার পারলো না। এটা দেখ যে কিছু। তো বন্ধুরা, অনেক তো হাসাহাসির ভিডিও দেখলাম, এবার একটু ইমোশনাল ভিডিও দেখা যাক। আসলে এক বন্ধুর জন্য যেভাবে ভালোবাসা দেখালো, কিন্তু শেষেরটা দেখুন। আসলে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। এ বন্ধু, আমি কি শুনলাম রে, তোর বলে ক্যান্সার আছে বন্ধু? আরে বন্ধু, আমার ক্যান্সার আছে, আর তুই আমার ক্যান্সারের কথা শুনে দৌড় করে ছুটে আসো আমাকে দেখার জন্য। আরে বন্ধু, এরকম বন্ধু আমি একটাও দেই নাই। তুই আমাকে এত ভালোবাসিস বন্ধু। হ্যাঁ বন্ধু, ভালো তো বাসি। আচ্ছা যাই হোক, বাদ দে। কি দেখলাম রে, কি দেখলাম। তোকে আমি একটা কথা করার জন্য আসছি। তোর তো ক্যান্সার আছে বন্ধু, আর ক্যান্সার হলে তো মানুষ বাঁচে না, জানিসই তো। যাই হোক, যদি যে আমার থেকে 100 টাকা হাওলাত নিস না বন্ধু, ওইটা হাঁটু দে। বন্ধু ও বরস কে হাঁটু দে, না আমার লস হয়ে যাবো। তুই তো বাঁচবো না বেশি দিন। তো
তো বন্ধুরা একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা, করে দেবেন প্লিজ। আর এদিকে আমার বান্ধবীর নতুন নতুন বিয়ে হওয়ার পর বান্ধবীর অবস্থা দেখুন একবার। समझ रहे हो समझ रहे हो आप? আর এদিকে এইটা আমার বন্ধু ছাড়া অন্য কেউ হতেই পারে না। আসলে সে সঠিক সময় সঠিক জায়গায় যেতে পারে না, কিন্তু পরে এইভাবেই দুঃখ প্রকাশ করে আর কি। ও ভাই কি খবর? ও ভাই খবর ভালোই। ভাই তোর একটা কথা খুব খারাপ লাগছে আমার। কি কথা আবার? ওর দাদি মরলো তাও তুই দেখ পানি গাইলি না। এ হে ভাই খারাপ পাইস না, যাও পারি না দে। এক কাম করিও, নেক্সট টাইম ইনশাল্লাহ যামনি। আরে পাগল হইছে নাকি তুই? এটা কি তুই জন্মদিন পাইছে যে আবার আসমু? আঙ্গুর দাদি মইরা গেছে। আচ্ছা যাম না যা। এক কাম করিও, তোর দাদা ডাইছাইরো। আরে আরে তুই দিয়ে আমার বংশ মারা টালে রইছে। আচ্ছা কোনোটা চাস না যা। আর এদিকে আমার বন্ধুরা যখন জঙ্গলে গিয়ে পাকনামো করে তখন বন্ধুদের অবস্থাটা দেখুন একবার। আর এদিকে আমার বন্ধু টাকার জন্য সবকিছু করতে রাজি আছে। ভাই তুমি বাথরুম পরিষ্কার করো না? ধুর মিয়া কি কন? আমাকে দেখা কি মেতর মনে হয় নাকি? আর বন্ধুরা এমন ফকির আমি এর আগে কখনোই দেখিনি। এ বাবা আমি অন্ধ মানুষ, 100 টাকা ভিক্ষে দাও, আল্লাহ তোমার ভালো করবো। কিন্তু তোমার তো 100 ভালো আছে, তাহলে 50 টাকা দাও। তবে যাই হোক, আসলে বাঙালি বলে কথা, আসলে সে নিজে ভিজবে তবুও তার সেই কাপড়টা ভিজতে দেবে না, আসলে এটাই বাঙালি। আর এদিকে যখন আমার দুই বন্ধু বান্ধবীকে টিস করে তখন দুই বন্ধুর অবস্থাটা দেখুন একবার। ওই কেন কইলে কথা? হ্যাঁ কেন কইলো? উত্তি না, আমরা পার্কে থেকে ঘুরে গিয়ে মিছা কথা কইছে, আমি কইছি আমি যাই রে ধরা বসে, আমি জানতাম তুই কইছ। আর এদিকে বন্ধু যখন নতুন নতুন ডাক্তার হয় তখন কি কাটতে গিয়ে কি কেটে ফেলায় সেটাই দেখুন একবার। কনগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। হ্যাঁ কোন কি? এই কেসে দাও। সরি আপনার মেয়ে হয়েছে। হ্যাঁ কি কাটলু? এ পলা। বাবা আমি মেলা মুসিবতে আছি, আমার রাশিটা কই দাও। আরে বাবারে মাথাই নষ্ট, যা বলে তাই তো ঠিক হয়ে যায়। আসলে ইনি কে? তোর নাম সানিদুল। ও বাবা। আর তোর দুইটা পোলাহান আছে। ও বাবা। তোর বইয়ের নাম সগিনা। ও বাবা। তুই কালকে 5 কেজি আটা নিস আর 10 কেজি চাল নিস। বাবা তুমি আমার বিষয়ে এত কিছু কিভাবে জানো? শালা সুধীর ভাই তো রেশন কার্ড উঠাই নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আসলে এলাকার বড় ভাই রাস্তা দিয়ে চলাফেরা করবে আর ছোটরা যদি সম্মান না দেয় তখন বড় ভাইয়ের রিয়াকশনটা দেখুন একবার। কিন্তু শেষেরটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কি রে? সম্মান করলি না কারণ কি? আমি কেতাছি দোস্ত, সম্মান দিলি না কারণ কি? তিন ভাইয়ের অতিরিক্ত সাহসের আত্মকাহিনী আর কি। আঙ্গ 3 ভাইয়ের হেরম দম আসাল, হেরম সাহস আসাল। পরে একদিন তো গেল বাঘ শিকার করবার নিকা জঙ্গলে। তারপরে ঠিক আমরা 2 ভাই। বাবা আমি 2 বাইরে বিয়া করো, ঘুরে গেলাম আমরা। আরে তোর বাবা আন্তরি বিয়া করে না, তোর বিয়া করো আমি। হ্যাঁ তুমি কি কও তুমি? তাহলে আমরা কোন দিকে আইছি? আরে তোর তো পালবানি কেন আইছি? আমার বাবা ওর মেলা হাউস দেখে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে মোবাইল স্ক্রিনে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ।